মা তুমি কেন বিশ্বাস করছো না? আমি বাথরুমে একটা অবয়ব দেখতে পারছি আমার আয়নাতে, এতটাই ভয়ানক যে আমি তোমার কেমনে বোঝামো, তুমি বিশ্বাস করো। আজকে আমি আপনাদের যে রক্তহীন করা একটি ভৌতিক ঘটনা শোনাবো, যা এর আগে আর কোথাও শেয়ার করা হয় নাই, শুধু আমার এই ছোট চ্যানেলেই শেয়ার করা হইতেছে। তো আশা করি একটু সাপোর্ট করবেন এবং আমার এই ঘটনাটা সম্পূর্ণ মন দিয়ে শুনবেন। তো আর কথা না বাড়িয়ে আসুন আজকের কাহিনীটা আপনাদের শোনাই। আমার নাম আরিয়ান, ছদ্মনাম। আমি এবং আমার মা আমার বাবা পুরান ঢাকার ভেতরে একটা ফ্ল্যাট কিনি। তো যথারীতি সেই ফ্ল্যাটে গিয়ে আমরা উঠি, শুধু ঘটনা শেয়ার করব, আগে পরে কিছু বলবো না, অবশ্যই আপনারা এনজয় করবেন। তো সেই ফ্ল্যাটে যখন আমরা গিয়ে উঠি, ওঠার পর 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 1 মাস আমাদের সাথে কিচ্ছু হয় না। আমার মতো আমাকে থাকার জন্য একটা আলাদা রুম করে দেওয়া হয়েছে। আমার বাবা মা এক জায়গায় থাকে, ব্যাস আমরা 3 জনের ফ্যামিলিতে। তো যথারীতি আমার রুমে একটা বাথরুম আছে এবং আমার বাবা মা যে রুমে থাকে সেই রুমে একটা বাথরুম আছে। তো এই দিক দিয়ে সিস্টেমটা ভালো আছে। তো যেহেতু 1 মাস হয়ে গেছে এখানে থাকি, কিচ্ছু হয় না, তো একদিন আমি হঠাৎ করে শুনতে পারলাম আমার বাথরুমের পানির ট্যাপটা অন করা। ডিয়ার অডিয়েন্স, হয়তো একটা কথা ভাবতেছেন যে প্রত্যেকটা ঘটনায় এই বাথরুমের ট্যাপটাই কেন অন করা থাকে। সত্যি বলতে আমি ওটা জানি না, এখন আমি ঘটনা যেভাবে পাই সেভাবেই তো বলবো। তো আমি ভাবলাম হয়তো ট্যাঙ্কিতে পানি ছিল না, এখন পানি দিছে, তার জন্য হয়তো পানি পড়তেছে। তো আমি বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার পর দেখি হ্যাঁ ট্যাপ চালু আছে, তো ট্যাপটা আমি বন্ধ করি। তখন ট্যাপটা বন্ধ করে আসার পর আমি বাইরে আসি, আসার সাথে সাথে শুনতে পারলাম আবারও সেই ট্যাপটা চালু হয়ে গেছে। কেমনে সম্ভব? তখন আমি ভাবলাম হয়তো ট্যাপটা সমস্যা হয়েছে, এর জন্য হয়তো বারবার চালু হইতেছে। তো আমি আবার ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর তখন ট্যাপটার সাথে সাথে বন্ধ করি না। তো ট্যাপে থেকে পানি নিয়ে আমার মুখটা আমি ধুই, মুখটা ধোয়ার পর ট্যাপটা বন্ধ করি। বন্ধ করার পর আমি যখন বাথরুমের আয়নার দিকে তাকাই, তাকানোর পর দেখলাম আমার পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সেই মেয়েটার দিকে আমি চমকে উঠি, সাথে সাথে আমি পিছনের দিকে তাকাই, তাকানোর পর দেখি না, পিছনে কেউ নাই। তখন আমি ভাবলাম হয়তো ভুল দেখছি। এইটা ভাইবা যখন মিররের দিকে আবার তাকাই, দেখি সেই অবয়বটা আবারও সেখানে দাঁড়িয়ে আছে। তখন আমি ভয়ে ভয়ে আবারও পিছনের দিকে তাকাই, তাকানোর পর এবারও দেখি পিছনে কেউ নাই। এখন তো ভয় তো আমি এত পরিমাণে পাইতাছি যা কল্পনারও বাইরে। আমি আবারও সেই অবয়বটার চেহারা দেখার জন্য সেই আয়নার দিকে তাকাই। আয়নার দিকে তাকানোর পর আমি দেখি সেই অবয়বটা আমার দিকে তাকাইয়া হাসতাছে। তার চোখগুলা সম্পূর্ণ সাদা, তার মুখের চামড়া এক পাশের গুলায় এত কালো আর এক পাশ একদম পুরা। সে আমার দিকে তাকায় একটা হাসি দেয়। বিশ্বাস করুন এই অবয়বটার হাসি এতটাই মারাত্মক, এতটাই ভয়ানক, যা দেখা একটা চিৎকার করে সেখানে আমি সেন্সলেস হয়ে যাই। তো পরের দিন যে সময় আমার ঘুম ভাঙে, সেই সময় আমি দেখলাম আমি আমার বেডে শুয়ে আছি। তখন মা আমায় বলল, তো আমি আমার মাকে বাবাকে এই ঘটনা শেয়ার করি, কিন্তু তারা বিশ্বাস করে না। আমি এত করে বোঝানোর চেষ্টা করি মা এরকম এরকম সত্যি হয়েছে, বিশ্বাস করো, তারা বিশ্বাস করে না। তো যেহেতু আমার কথা বাবা মা বিশ্বাস করতেছে না, তো আমি সাথে সাথে আমি আমার শরীরে প্রচুর পরিমাণে জ্বর অনুভব করলাম, কিন্তু জ্বর আসলে কাজ হবে না। তো আমাদের এই আশেপাশে একটা ভালো একটা ইমাম সাহেব ছিল, তো তাকে আমি ডাইকা নিয়ে আসি। ডাইকা আনার পর তাকে সম্পূর্ণ ঘটনা শেয়ার করি। তো তখন সে আমায় বলল, দেখো যেহেতু তোমার রুমে কিছু হয় না আর তোমার বাথরুমে আয়না লাগানো আছে, তুমি এক কাজ করো, বাথরুমে আয়না লাগানো ঠিক না, তুমি এই আয়নাটা খুলে ফেলাও, তাহলে হয়তো আশা করা যায় এরকম আর কিছু হবো না। তো এই ঘটনার সূত্রপাত আর এরপরে কিছু হয় নাই। তো হুজুরের কথা শুনে সে আয়না আমি খুলে ফেলাই। তো তারপর থেকে আর কিছু হয় নাই, তারপর তো সব ঠিকঠাক আছে। কিন্তু ওই দিন এইটা কেন হয়েছিল তার বর্ণনা সেই হুজুর আমাকে দেয় নাই, আর আমি কোনোভাবে শুনতে পারি নাই। তারপর থেকে বাথরুমে যাইতে ভয় করতো, কিন্তু ধীরে ধীরে সবকিছু মানাই নিছি, এখন আর ভয় একটা করে না, কিন্তু সেই কাহিনী মনে পড়ে। তো এই ছিল ঘটনা। তো মাই ডিয়ার অডিয়েন্স, এই ছোট্ট কাহিনীটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্তহীন একটা ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।